তো আমরা যদি রুমের ভেতর যে ডগের যে লোম চারিদিকে পড়ে থাকে, বিছানা, সোফা, রান্নাঘর, ফ্লোর, তো প্রত্যেকটা জায়গায় আমরা কি দেখতে পাই? লোম, লোম আর লোম। তো এই লোম থেকে আমরা যদি মুক্তি পেতে চাই তাহলে আমরা কি করব? তাহলে ডগকে আমাদের প্রত্যেক দিন গাটাকে আঁচড়ে দিতে হবে। তো সেটা রয়েছে ব্রাশ, যেটাকে এরকম পুশ করলে লোমগুলি কিন্তু বেরিয়ে যায়। আর এই একটা রয়েছে যেটা স্টিলের, আমরা যে চিরুনিটা ব্যবহার করি তার যে ঘনত্ব কিন্তু এর থেকে অনেকটা কম থাকে, এর কিন্তু ঘনত্বটা দেখুন অনেক ফাঁকা ফাঁকা রয়েছে। তো আর এটা হচ্ছে স্টিলের, প্লাস এর যে মুখের যে ধারটা রয়েছে এটা কিন্তু অনেক স্মুথ থাকে। যে কোনো চিরুনি বা ব্রাশ যেটা খুশি আপনি ব্যবহার করতে পারেন। তো মেন কাজ হচ্ছে কি, আমাদের ডগকে ব্রাশ করতে হবে, সেটা দিনে একবার হলেও অন্তত একবার করতেই হবে। কারণ যদি আমরা ব্রাশ না করি তাহলে কি হবে, এদের যে লোম, এই লোমগুলি কি হয় প্রত্যেক দিন চেঞ্জ হয়। তো আমরা যেমন দিনে 2বার 3বার করে যেমন মাথাটা আঁচড়াই, তো সেখানেও 2টো একটা করে লোম পড়ে। ঠিক ডগের ক্ষেত্রেও কিন্তু এরকম, কারণ যেই লোমগুলি মানে নষ্ট হয়ে যায় সেই লোমগুলি কিন্তু ঘরের ভেতরে বা বিছানার ওপর ঝরে পড়ে। কারণ ডগ দেখবেন মাঝে মাঝে গা ঝাড়া দেয়, তো তখনই দেখুন ওই লোমগুলি কিন্তু ফ্লোরে, বিছানায়, সোফায় পড়ে থাকে। তো এই লোম থেকে মুক্তি আমরা খুব সহজেই পেতে পারি। তো কি করতে হবে? প্রত্যেক দিন আমাদের ব্রাশ করতে হবে। তো এরকম চিরুনি দিয়েও আমরা করতে পারি বা এরকম ব্রাশ দিয়েও করতে পারি। তো কিভাবে করব আর কতটা লোম বেরোচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রথমে এই, তো এরকম যদি আমরা প্রথমে দিই, আবার কিন্তু ব্যাকে দিতে হবে। তো এই দেখুন, এই লোমগুলি কিন্তু চারিদিকে পড়ে থাকতে আমরা দেখতে পাই। তো এটা যদি আমরা প্রত্যেক দিন ব্রাশ করে দিই তাহলে কিন্তু এই লোমগুলি আর পড়বে না। এটাকে আমরা আর হ্যাঁ, যখনই ডগকে ব্রাশ করব তখন সবসময় আমাদের মাথায় রাখতে হবে রুমের ভেতরে না, সেটা বাইরে করাটাই ভালো। আমি যেমন এখন চলে এসেছি ছাদের মধ্যে,